বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা ইলেকশন কমিশন, গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভড অথরিটির কাছে আবেদন করি তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে। ইউরোপিয়ান বলেছে তারা হায়েস্ট নাম্বার অফ অবজারভার এখানে পাঠাবে এবং বলা যায় এই নির্বাচনেই তারা বিদেশি পর্যবেক্ষক পাঠানোর জন্যে তারা এগ্রি করেছে এবং বাংলাদেশে করেছে, কারণ এর আগের নির্বাচনগুলো আসলে পার্টিসিপেটরি ছিল না। আমরা বলেছি আমরা এটাকে ওয়েলকাম করি। এরপর ওনারা কনসার্ন ফিল করেছেন যে রোহিঙ্গা ইস্যু কী হবে। আমরা বলেছি আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সম্মিলিতভাবে দেশ এবং অন্যান্য বিদেশি যে স্টেক হোল্ডার আছে সকলকে মিলেই এই রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশন, তাদের সিকিউরিটি এবং সেখানে একটা ডেমোক্রেটিক রাইট এস্টাবলিশ করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে ইনশাআল্লাহ। তো তারাও এটা বলেছে, রোহিঙ্গাদের আপনারা জানেন যে হাইয়েস্ট ডোনার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তারা বলেছে এক্ষেত্রে তারা অত্যন্ত অ্যাক্টিভলি এটার সলিউশনের জন্য তারা ভূমিকা পালন করবে এবং তারা এটা আশা করেছে যে বাংলাদেশ আগামী নির্বাচনটি সুষ্ঠু হবে। এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ার জন্যে যা কিছু করার প্রয়োজন জামাত ইসলামী সেটা করবে এবং সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ। এটা তো এই ধরনের কোনো আলোচনার কোনো খবর আমাদের কাছে নেই। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে সকলের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। কারণ রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে তাহলে শুধু ইলেকশন কমিশন আর গভর্নমেন্টকে দিয়েই নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং ওই ক্ষেত্রে আমরা ডায়ালগকে ইনভাইট করি, হাউ টু মেক এ ফেয়ার ইলেকশন এবং কীভাবে একটা কনজেনশাল অ্যাটমসফিয়ার তৈরি হয়। আমির জামাত যখন তারেক সাহেবের সাথে কথা বলেছিলেন তাকে কন্ডোলেন্স দেওয়ার সময় উনি যেটা উল্লেখ করেছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আউটকামই আসে রেজাল্টে, যারাই মেজরিটি হয়, যারাই গভর্নমেন্টে থাকে, যারা অপোজিশন হয়, কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভিতরে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, কোঅপারেশন থাকা উচিত। আমরা মনে করি সেটাও হইতে পারে। 3 নম্বর যেটা আমরা বলেছি যে আমরা যদি ইনশাল্লাহ মানুষের সহযোগিতায় আমরা যদি মেজরিটি পাই তাহলে জামাত একক পার্টি হিসেবে সরকার করবে না, আমরা সকলকে ইনক্লুড করেই সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করব। সেটার 2টা পার্ট থাকতে পারে। একটা হচ্ছে আমরা যদি মেজরিটি থাকি তাহলে তো স্ট্রং অপোজিশন হিসাবে আরেকটি দল থাকবে নিঃসন্দেহে। আর আমরা যদি একটা বিশাল জোটের মাধ্যমে ইলেকশন করছি বা বহুদল, তারা সকলেই আমাদের সরকারের ভিতরে থাকবে। সেই হিসাবে কোনো দলীয় নয়, একটা ওটাও এক ধরনের ন্যাশনাল গভর্নমেন্টের আকারেই আমরা দেশ পরিচালনা করব ইনশাল্লাহ। এনসিপির সাথে জোট হওয়ার পরে এনসিপি এবং আপনারা কিন্তু প্রায় প্রতিদিনই আমরা শুনছি যে একটি দল বা বিএনপি সরাসরি আপনারা বলছেন, আসলে এখান থেকে বের হওয়ার আসলে কি পথ মনে করেন? কোত্থেকে মানে নির্বাচন যে সংখ্যা সৃষ্টি হচ্ছে বারবার একটা একক দলের প্রতি, কালকে এনসিপিও এই উদ্যোগটাই করছে যে আমরা দেখতেছি একটা প্রশাসনের একটা আচরণ একমুখী হচ্ছে, কেবলামুখী করতেছে, অনেক সুন্দর। আপনি আজকে যেটা এইমাত্র বললেন এটাকে আপনারা মোটেই দেখতেছেন না, এটাকে শুধু আমরাই দেখছি। একটা ব্যক্তি আসছে, ওনার সিকিউরিটি অবশ্যই দরকার, আমরা এটা ফিল করি, কিন্তু যে হিসাবে প্রজেকশন হয়েছে এরপরে এখনও যেভাবে প্রজেকশন হচ্ছে, তো এগুলোই তো মানুষকে এক ধরনের মেসেজ দিচ্ছে। ঠিক আছে, সরকারি কর্মকর্তাদের এই সরকারি মেসেজের কারণে আরও কিছু ইন্টারেস্টেড লোকেরা গিয়ে এক ধরনের ইমব্যালেন্স তৈরি করছে। আমার মনে হয় এটা আপনাদের কাছে আমাদের চেয়ে আরও বেশি পরিষ্কার আছে। তো নির্বাচনে
লেভেল প্লেইং ফিল্ড যে কথা বলা হয়, তো সেটা যদি মেনটেন করতে হয় তাহলে আপনি যদি আমাকে 2টা পুলিশ দেন পাহারায়, তাহলে আরেকজনকে 2টাই দিতে হবে, অ্যাটলিস্ট মেইন অপোজিশনকে। আপনি যদি আমাকে 3 দিনে আমার ভোটারশিপ করতে দেন, তাহলে আরেকজনকে কমপক্ষে 4 দিনে হইলেও তাকে ভোটার বানানোর এই সুযোগটা থাকা উচিত। কিন্তু আমরা দেখছি যে ট্রিটমেন্টটা ঠিক এরকম হচ্ছে না। অ্যান্ড এটা অবভিয়াস, এভরিবডি ইজ সিইং দিস। এটা এমন না যে খুব সূক্ষ্মভাবে হচ্ছে। আমার মনে হয় আপনাদের সকলেরই চোখে পড়ার কথা। আপনাদের চলমান থাকে আগামী নির্বাচন পর্যন্ত, তাহলে আসলে কি শঙ্কা আছে কিনা যে আপনারা নির্বাচনে যাবেন না, বা নির্বাচন নিয়ে আপনাদের পরবর্তী আসলে পদক্ষেপ কি হবে? না, আমরা এত আগে এটা বলতে চাই না। আমরা আশা করি সরকার এবং ইলেকশন কমিশন এনাফ স্টেপ নেবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, এবং সেই পর্যায় পর্যন্ত যেতে হবে না বলেই আমরা আশা করছি, এবং এই আশার উপর থেকেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। থ্যাংক ইউ। জি, ভেরি সুন, ভেরি সুন। বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সাথে মানে বলছে যে আপনাদের আসন সংগ্রহ হচ্ছে না, তৈরি হয়ে যাচ্ছে, এনসিপি থেকে 10টা দেওয়া হবে এরকম। 10টা দেওয়া হবে। মানে কোনোটাই ক্লিয়ার পাচ্ছি না আমরা, শুনতেছি বাট কোনোটা ক্লিয়ার একটা জিনিসের আমরা মেসেজ না, ক্লিয়ার পাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ এখনও পুরো ক্লিয়ার হয় নাই। যদি 10টা কিনে বা সুতরাং এটা কাল্পনিক, এটা কাল্পনিক, এবং এটা সত্য নয়, এটা আমি বলতে পারি। এখানে আরেকটা যেটা আপনাদের যেহেতু গ্রুপ অনেকগুলো আপনাদের সাথে, সেক্ষেত্রে অনেক দল আমাদের সাথে, হ্যাঁ, জোটও আছে। হ্যাঁ, এক্ষেত্রে প্রধানমন্ত্রী কাকে সিলেক্ট করার জন্য এটা বোধহয় আমরা যদি মেজরিটি পাই তখন এটা ডিসাইড করতে খুব অসুবিধা হবে না। জি, না আমি এই যে ঝুঁকে পড়ার প্রশাসন যে একটা দিকে ঝুঁকে যাচ্ছে বলতেছে, এটা কি প্রশাসনকে বাধ্য করা হচ্ছে নাকি তারা উইলিংলি কাজগুলো করতেছে? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনাদের ফাইন্ডিংসটা কি? না, আমরা মনে করি যে এক ধরনের ইনক্লিনেশনটা হচ্ছে, এবং সেটা সরকার এবং ইলেকশন কমিশনের কিছুটা পক্ষপাতিত্বের কারণে একটা ইমপ্রেশন দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।